হরমুজ প্রণালী খুলতে 6 শর্ত ইরানের। জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। তৈরি হচ্ছে নতুন আন্তর্জাতিক রুট, প্রয়োজনে তেহরানে একাই হামলা চালাবে ইসরায়েল, হুমকি নেতানিয়াহুর। ইয়েমেনে হুতিদের সঙ্গে তীব্র সংঘাত সরকারি বাহিনীর। তাইজ ও হোদেইদাহতে বিদ্রোহী গোষ্ঠীর অবস্থানে আক্রমণ, জবাবে সৌদি আরবে হামলার দাবি ইরান সমর্থিত সংগঠনটির। কিয়েভের রেল স্টেশনে রুশ হামলায় নিহত 8, আহত 12। পাল্টা আঘাতের হুমকি ইউক্রেনের, পশ্চিমাদের আকাশ সুরক্ষা সহায়তা কমেছে, অভিযোগ জেলেনস্কির। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে 6 শর্ত দিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে জলপথ অবরোধে অংশ নেওয়া মার্কিন সেনা প্রত্যাহার, হামলা বন্ধ, নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও যুদ্ধের ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে জব্দকৃত সম্পদ। ওয়াশিংটনের কাছে এসব শর্ত মানা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে দাবি করেছে তেহরান। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান অবিশ্বাস্য রকমের প্রতারণা করেছে বলে সম্প্রতি অভিযোগ তোলেন ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, তেহরানের নেতাদের আচরণ বুঝতে না পারায় এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পই প্রথম নন। 1979 সালের পর থেকে প্রত্যেক মার্কিন প্রেসিডেন্ট ইরানের নেতাদের মনের গতিবিধি বুঝতে গিয়ে যথেষ্ট হিমশিম খেয়েছেন। আবারও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কোরীয় উপদ্বীপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও বেড়েছে সংঘাতের তীব্রতা। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। পাল্টা অভিযানে রাশিয়ার একটি বড় তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু বানায় কিয়েভ। এদিকে এক রাতেই 605টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। বেসামরিক হতাহত বাড়তে থাকায় আন্তর্জাতিক আইন মেনে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইয়েমেনে হুতিদের সঙ্গে ফের তীব্র সংঘাতে জড়িয়েছে সরকারি বাহিনী। হুতিদের ড্রোন হামলার জবাবে তাইজ ও হোদেইদাহতে বিদ্রোহী গোষ্ঠীটির অবস্থানে আক্রমণ চালিয়েছে সেনাবাহিনী। জবাবে সৌদি আরবের জিজানে আরামকোর তেল স্থাপনায় হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই হুতি হামলার নিন্দায় জাতিসংঘের বিবৃতিকে স্বাগত জানিয়েছে রিয়াদ। গাজায় প্রতিদিন মৃত্যুর শিকার হচ্ছে গড়ে একজন শিশু। গেল অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত ইসরায়েলি হামলায় 300 শিশুর মৃত্যু হয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এদিকে গাজায় হাসপাতাল ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক, মিশর, পাকিস্তান সহ 8টি মুসলিম দেশ। একই সময়ে পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও তীব্র হয়েছে সংঘাত। মাইন বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পাল্টা বিমান হামলায় 1 লেবানিজ নিহত ও অন্তত 12 জন আহত হয়েছেন। এই উত্তেজনার মধ্যেই রোমে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে ইসরায়েল লেবানন আলোচনা চলছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো লেবাননে সাংবাদিকদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে।